আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় উত্তাল সারা বাংলা। রাত দখল, নবান্ন অভিযান, লালবাজার অভিযান থেকে আরও অনেক কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা, তাতেও কোনো সুরাহা হয়নি। এখনো পর্যন্ত অধরা দোষীরা। এহেন পরিস্থিতির মাঝে বাংলায় ফের এক নৃশংস ঘটনা সামনে এসেছে। দুই আদিবাসী মহিলাকে নানা কুকথা অপবাদ দিয়ে কুসংস্কারের জেরে তাকে মেরে ফেলল গ্রামবাসীরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে পড়ে। এমন অমানবিক ঘটনায় ছি রব উঠেছে। কুসংস্কারে মৃত্যু হওয়া এই আদিবাসী মহিলা তার জন্য বিচার চেয়ে পথকে নামবে। বাংলার জনতা কি জানে এই ঘটনা? প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায়। জানা গিয়েছে, শনিবার রাতে দুজন মহিলাকে কুসংস্কারের জেরে নানা অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক লাঠি পেটা করা হয়। এরপর তাকে মেরে ফেলা হয়। তারপর দুজনকেই নালার জলে ভাসিয়ে দেওয়া হয়। মৃতার মেয়ে তিনি বলছেন, এখন চাইছি ওদের যেন শাস্তি হয়। আমাদেরকে বলছে চাপা দাও। বাবা বাড়িতেই থাকে, আমাদের জমি জায়গা নেই, আমরা সবাই দিনমজুর। বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে, ওকে যেন শাস্তি চাই। আপনাদেরকে কি ভয় দেখাচ্ছে বলছে নাকি? হ্যাঁ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কাল সকালে বলছে যে থানা যাস না, কমপ্লেন করিস না, না হলে পরে বুঝবি। তাই আমাদেরকে বলছে। তা আমাদেরকে বলছে চাপা দাও। তাই কি চাপা দেবো? আমাদের জন্ম মা বটে। হ্যাঁ, কি করে চাপা দেবো বলো তো? ওদেরই ওই রকম হলে পরে চাপা দিত না, দিত না। আপনারা কয় বোন? আমরা 2 বোন 2 ভাই। তো এক ভাই তো বাইরে, আর এক ভাই ওই কাল চলে এসছে। 2 ভাই বাড়ি কাজ করে? বাইরে ছিল, 2 ভাই বাইরে ছিল। বাবা কি করেন? বাবা বাড়িতে। নিজস্ব কোনো জমি জমা রয়েছে না ভাগে? আমাদের নিজস্ব জমি জায়গা না, এটাও কিনা। সব দিনমজুর। হ্যাঁ, দিনমজুর। বিষয়টি জানাজানি হতে গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে। গ্রামে আতঙ্ক থাকায় পুলিশ টহলদারি চলছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। যে বাংলার জনগণ অভয়া তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছে, রাত দখল করছে। বীরভূম জেলায় ঠিক ময়ূরেশ্বর গ্রামে এক বর্বরীয় মধ্যযুগীয় ঘটনা দেখা গেল। যেখানে দেখা গেল যে 2 আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। এমনটাই কিন্তু চিত্র, এমনটাই কিন্তু ঘটনা উঠে এসছে। 2 মিনিট 45 সেকেন্ডে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে মহিলাকে কিন্তু চর থাপ্পড় বিভিন্নভাবে কিন্তু আঘাত করা চলছে। মৃত্যুর আগে পর্যন্ত এই হাড়হিম করা ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে। এই ঘটনায় কিন্তু দেখা গিয়েছে যে পুলিশের তরফ থেকে 6 জনকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে এই ঘটনায় 15 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর 15 জন অভিযুক্তকে কিন্তু রামপুরহাট আদালতেও তোলা হয়। তো এই ঘটনা কিন্তু নিন্দার ঝড় ফেলেছে সর্বত্রই, যেখানে দেখা যাচ্ছে যে কুসংস্কারের বলি হয়েছে 2 আদিবাসী মহিলা। যেখানে তাদের ছেলে মেয়েরা তারা কিন্তু চাইছে যে মাকে যে এভাবে হত্যা করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, তার জন্য কিন্তু তারা বিচার চায়। অন্যদিকে যে অভিযুক্তের স্ত্রী রয়েছে, অভিযুক্তের স্ত্রী কিন্তু যে কুসংস্কার, সেই কুসংস্কার কিন্তু স্পষ্ট জানাচ্ছে। তিনি কিন্তু বলছেন যে আমরা সকলেই চড়থাপ্পড় মেরেছি, কিন্তু কে বা কারা মারলো সেটা নিয়ে কিন্তু মুখ খুলতে নারাজ। তার বক্তব্য শুনলেই মনে হচ্ছে যে
তাদের যে দুই ডাইনি সন্দেহে মহিলা আদিবাসী মহিলাকে মারা হয়েছে, তারা কিন্তু একেবারে মারা হয়েছে তা কিন্তু স্পষ্ট। রীতিমধ্যে পাশের এক গ্রামের মহিলাও কিন্তু তাকে বাঁচাতে এসেছিল, সেই মহিলাকেও কিন্তু ডাইনি সন্দেহ পিটিয়ে মারা হয়েছে রাতের অন্ধকারেই। আর সেই ভিডিও কিন্তু এসেছে যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে গ্রামের বা ওখানে অভিযুক্তরা উপস্থিত রয়েছেন, কারো হাতে অস্ত্র রয়েছে, লোহার অস্ত্র রয়েছে। আর এই হাড়হিম ভিডিও কিন্তু কুসংস্কারের কারণে দুই আদিবাসী মহিলার প্রাণ কেড়ে নিল। এই ভিডিও একসঙ্গে এই ঘটনা, মধ্যযুগীয় বর্বরতার ঘটনা কিন্তু বীরভূম জেলা জুড়ে সর্বত্রই কিন্তু একেবারে উত্তেজনা ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে দুই আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে কুসংস্কারের কারণে বলি হতে হয়েছে। দেখা গিয়েছে আরও একটি জিনিস, যেখানে দেখা যাচ্ছে যে তাদের ছেলে মেয়েরা তারা কিন্তু একেবারে বলছে যে মাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তার কিন্তু বিচার চাই। তবে দেখার বিষয় এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, একই সঙ্গে সেই বাংলার বীরভূমে এক গ্রামে আদিবাসী মহিলাকে কুসংস্কারের কারণে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনই একটি নৃশংস কুসংস্কারের বলি হতে হয়েছে আদিবাসী দুই মহিলাকে। ঠিক অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই কিন্তু এই ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছে। একইভাবে কিন্তু শাসক দলের বিরুদ্ধেই কিন্তু আঙুল তুলছে, যেখানে বলা হচ্ছে যে পুলিশের সচেতনতা, অ্যাওয়ারনেস ক্যাম্পের অভাবেই আদিবাসী সমাজে এই ধরনের ঘটনা এখনও চলে আসছে। দেখা যাচ্ছে যে মধ্যযুগীয় যে বর্বরতা, সেই বর্বরতা কিন্তু আজও অব্যাহত। কুসংস্কার কিন্তু আজও গ্রাস করে রয়েছে আদিবাসী সমাজের মধ্যে। রীতিমতো একেবারে শোকের ছায়া নেমেছে এই গ্রাম এলাকায়। একদিকে গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়েছে, অন্যদিকে দুই পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া, যেখানে দেখা গিয়েছে যে ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করা হয়েছে। বাংলায় ফের এক নৃশংস ঘটনা। দুই আদিবাসী মহিলাকে নানা কুকথা অপবাদ দিয়ে কুসংস্কারের জেরে তাকে মেরে ফেলল গ্রামবাসীরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। এই অমানবিক ঘটনায় রীতিমতো ছিছি রব উঠেছে। কুসংস্কারের মৃত্যু হওয়ায় এই আদিবাসী মহিলা, তার জন্য বিচার চেয়ে পথে কে নামবে? বাংলার জনতা কি জানে এই ঘটনা? প্রশ্ন উঠছে। ঘটনাটা বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।